দেখো তোমাদের দেখাই, এটা হচ্ছে তোমার মেন এন্ট্রি গেট, যেখান থেকে সবাই বলতে পারো লাইন দিয়ে দিয়ে এই রাস্তা সোজা যায়, সোজা গিয়ে ডান দিক, আবার ডান দিক গিয়ে বাদিকে যায়, সেখানে বলতে পারো প্যান্ডেলটা আছে। তো ফাইনালি এখন শ্রীভূমির যে প্যান্ডেলটা আছে দেখো দেখতে যাচ্ছে, দেখো দেখতে পেরেছো। আর এটা তোমার আমেরিকা যে স্বামীনারায়ণ মন্দির আছে সেটা করেছে, দেখো খুব সুন্দর লাগছে। এদিকে যে লাইন দেয় সে ব্যারিকেডগুলো রয়েছে, দেখতে পেরেছো, পুরো জলমগ্ন হয়ে গেছে। আমাদের এই দিকটাও দেখাই, এরকম। তো আমি বলবো যে আজকে কাউকেই এই শ্রীভূমি প্যান্ডেলটা দেখতে এসো না। ভেতরে দেখো অ্যাম্বিয়েন্সটা দেখো কী সুন্দর, দেখতে পেরেছো, খুব সুন্দর। বড় বড় সব ঝাড়গুলো লাগিয়েছে। এই জায়গাটা অনেক সবজির দোকান, আশেপাশে অনেক ফলের দোকান বসতো এই যে এই সাইডটায়, তবে এখন যা জল জমেছে কেউই বসেনি। খুব সুন্দর লাগছে কিন্তু। এই দেখো দেখো গাড়িটা আসছে সামনে, তোমাদের আমি দেখাচ্ছি, দেখো দেখতে পেরেছো, দেখো দুয়ারে গঙ্গার ঢেউ, দেখো ভালো জল হাওয়া হয়েছে। তো নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। এখন আমি যাচ্ছি হচ্ছে শ্রীভূমি প্যান্ডেল দেখতে, মানে আমার বাড়ি বলতে পারো শ্রীভূমির একেবারে পাশে, আর আমি এখন শ্রীভূমি প্যান্ডেল দেখতে যাচ্ছি। আর সকাল সকাল বিশাল বৃষ্টি হয়েছে, আর এখানকার অবস্থা দেখো, দেখতে পেরেছো, দেখো মানুষ কিভাবে যাচ্ছে, দেখো এক হাঁটু জল বলতে পারো। দেখো এখানে বাইক আটকে আছে, বিশাল বৃষ্টি হয়েছে, বিশাল দেখো। আর এই জল পাড়িয়ে পাড়িয়ে আমি এখন যাচ্ছি শ্রীভূমি প্যান্ডেল দেখতে। আজকের এক্সপিরিয়েন্সটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই দেখো বাইক যাচ্ছে, বাবা ভালো জল হয়েছে দেখো। আমি ভাবছি যে এটা রাস্তা না অন্য কিছু, সে দুয়ারে গঙ্গা হয়ে গেছে। তোমাদের দেখায়, দেখো দূরে দেখো গাড়ি যাচ্ছে, ঠিক আছে, দুয়ারে গঙ্গা। এই দেখো লোকে কিভাবে যাচ্ছে। ভাগ্যিস আমার যে স্কুটিটা আছে সেটা আমি আনিনি, যদি আনতাম দাঁড়া এখানে উপরে উঠে যাই, তাহলে আমার ওই সাইলেন্সার পাইপে জল ঢুকে যেত, তারপরে আমি আর চালাতে পারতাম না। আর আমি এই রাস্তা দিয়ে যাই, কত ইজিলিভাবে যাই, আর এখন দেখো হেঁটে যাচ্ছি, আমার কতটা সময় লাগছে। দেখো কী জল হয়েছে দেখেছো, বিশাল জল, বিশাল জল। দেখো গাড়িটা আসছে সামনে, তোমাদের আমি দেখাচ্ছি, দেখো দেখতে পেরেছো, দেখো দুয়ারে গঙ্গার ঢেউ, দেখো ভালো জল হাওয়া হয়েছে। দেখো এই বর্ষায় বলতে পারো জল জমে গেছে, যারা সাধারণ মানুষ, যারা রিক্সা চালায়, টোটো চালায়, তাদের কিন্তু খুব সমস্যা হচ্ছে। তার কারণ তাদের, তোমাদের যেটা দেখালাম যে ওনার কতটা চালিয়ে নিয়ে যেতে অসুবিধা হচ্ছে, মানে খুব সমস্যা হয়। এরকম বৃষ্টি হলে, বৃষ্টি হলেও ঠিক আছে, কিন্তু এরকম রাস্তায় যদি জল জমে তাহলে তো অসুবিধা হবেই। দেখো আমাদের এই শ্রীভূমিতে দিনের বেলা এই জায়গাটা অনেক সবজির দোকান, আশেপাশে অনেক ফলের দোকান বসতো এই যে এই সাইডটায়, তবে এখন যা জল জমেছে কেউই বসেনি। যেটা আমি বললাম যে বৃষ্টি হলে সাধারণ মানুষের ভীষণ ভীষণ সমস্যা হয়। দেখো এখানে জল আরও বেশি, আমার প্যান্টও ভিজে গেছে। যাই হোক, মানে ভীষণ ভীষণ সমস্যা হয় যারা সাধারণ মানুষ আছে, যারা সবজি টবজি নিয়ে বসে। বাদবাকি এরকম যদি পুজোয় সেই ষষ্ঠী থেকে সপ্তমী, অষ্টমী, নবমী যদি বৃষ্টি হয়, তাহলে তো সাধারণ মানুষের দুর্গাপূজা মনে হয় না এই বছর দেখা হবে। যাই হোক, এরকম যেন না হয়, তার কারণ বছরে এই 4টে দিনই আসে যে বাঙালি খুব ভালোভাবে এনজয় করে। বাদবাকি আমি এখন শ্রীভূমির এই গেট দিয়ে ঢুকবো, ওদিক দিয়েও আছে, তবে অনেকটা ঘুরে আমাকে যেতে হবে। এই গেট দিয়ে ঢুকবো আমি এখন। অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমার এক্সিট গেট, এখন খোলা রয়েছে, তার কারণ এখন বলতে পারো সেরকম কেউই দেখতে আসবে না, তার কারণ যা বর্ষা হয়েছে। আর এখানে জলটা দেখছি একটু কম আছে। দেখো ওপরে লেখা রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আর আমি এখন এই জল পাড়িয়ে পাড়িয়ে যাচ্ছি হচ্ছে শ্রীভূমির যে প্যান্ডেল আছে সেটা দেখতে। মানে কি শখ বলো, মিশর তারপরে হচ্ছে দুবাইয়ে শখ মিটিয়ে এসছি, আর এখন এখানে শখ মেটাচ্ছি। দেখো সামনে অবস্থা, দেখো জল, দেখো দেখেছো বিশাল জল হয়েছে। আর এখানে দোকান, এই আবার কি ভেঙে টেঙে পড়ে গেছে, পায়ে আবার কি আটকালো ধর। আর আমার আজকে মনে হয় না কেউ এই শ্রীভূমির প্যান্ডেল দেখতে আসবে,
তার কারণ যা জল, নতুন জামা কাপড় পরে আসলে পুরো পুরো ভিজে যাবে। দেখো আমাদের দেখাই আগে, বিশাল জল হয়েছে দেখো। তো ফাইনালি এখন শ্রীভূমির যে প্যান্ডেলটা আছে দেখো দেখা যাচ্ছে, এ দেখো দেখতে পেরেছো। আর এটা তোমার আমেরিকা যে স্বামীনারায়ণ মন্দির আছে সেটা করেছে, দেখো খুব সুন্দর লাগছে। আর এই জল পাড়িয়ে পাড়িয়ে এই রাস্তা দিয়ে এসছি হচ্ছে শ্রীভূমির যে প্যান্ডেলটা আছে সেটা দেখতে। তোমাদের ভেতরে নিয়ে গিয়ে অবশ্যই দেখাবো। দেখো তার আগে বাইরের দিক থেকে তোমাদের দেখায়, খুব সুন্দর করেছে দেখো আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। দেখো যাই এখন ভেতরে একটু জলটা এখানে একটু ঝেড়ে নিই। এই দেখো দেখতে পেরেছো, খুব সুন্দর প্যান্ডেল। তবে আমি ভাবতে পারিনি যে এত ফাঁকার মধ্যে এসে এই শ্রীভূমিটা দেখবো। যদিও বাড়ির একেবারে কাছে ছিল, কি মনে হলো যে না দেখে আসি। দেখো খুব সুন্দর, পুরো হোয়াইট কালারের স্ট্রাকচার দেখো, আর লেখা রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 2025। খুব সুন্দর। তবে রাত্রে আরও বেশি সুন্দর লাগে, তার কারণ রাত্রে যেহেতু লাইটিং টাইটিং থাকে। আর এই জায়গাটা তো তোমরা জানো বিশ্ববিখ্যাত জায়গা। ওই জায়গা দিয়ে বলতে পারো মহালয়ের দিন শয়ে শয়ে মানুষ এসছে এই শ্রীভূমি প্যান্ডেলটা দেখতে, আর বিশাল ভিড় ছিল, বিশাল ভিড় ছিল। যাই হোক এখন আমি তোমাদের ভেতর থেকে দেখাচ্ছি। দেখো এই ভেতরে দেখো অ্যাম্বিয়েন্সটা দেখো কি সুন্দর, দেখতে পেরেছো খুব সুন্দর। বড় বড় সব ঝাড়গুলো লাগিয়েছে, বাদ বাকি এখানে দড়ি টাঙিয়ে দিয়েছে, তার কারণে এর আগে আর যাওয়া যাবে না। আর এখানে আমি তোমাদের মায়ের যে প্রতিমাটা আছে তোমাদের আমি দেখাচ্ছি। দেখো খুব সুন্দর লাগছে কিন্তু। এই দেখো হোয়াইট কালারের সমস্ত শাড়ি পরিয়েছে মাকে, তোমাদের দেখায় দেখো খুব সুন্দর লাগছে। আর এখানে কিন্তু অনেকেই এসছে দেখো দেখতে, অনেকেই এসছে। আমি ভেবেছিলাম হয়তো সকাল সকাল সেরকম কেউ আসবে না, কিন্তু ওই যে কথা, বাঙালি বছরে বলতে পারো শ্রেষ্ঠ উৎসব, বছরে একবারই আসে, 4টে দিন খুব ভালোভাবে এনজয় করে। বাদবাকি তোমাদের শ্রীভূমিটা দেখিয়ে দিলাম। আর দেখো সামনে জল, আবার সেই জল পাড়িয়ে পাড়িয়ে আমাকে বাড়ি যেতে হবে। इंस्टाग्राम खोल दो। कहाँ से हो आप लोग? बिहार से। ये बिहार से आए हो? बहुत अच्छा लगा। बॉय अशोक, माई इंस्टाग्राम आईडी और पोस्ट हो जाएगा, ये आज ही हो जाएगा। ठीक है। आपका नाम? सोनू। आपका नाम? आपका नाम? अच्छा, मेरा नाम है अशोक। এই দেখো বিহার থেকে এসছে, আর বিহার থেকে এসছে কেন? শ্রীভূমির যে প্যান্ডেলটা আছে সেটা দেখতে। आप लोग एक ही देखे हो क्या और देखेगा? और बहुत अच्छा लगा। इधर दमदम पार्क देख के आया? अभी अभी आया। शियालदा देखना, शियालदा वो ऑपरेशन सिंदूर किया है, वो भी देखना, बहुत अच्छा हुआ। ठीक है। তো দেখো বিহার থেকে এসছে, শুধু আমরাই মনে করি যে বাঙালি শ্রেষ্ঠ উৎসব, কিন্তু ওদেরও ভালো লাগে। যদিও ওদের শ্রেষ্ঠ উৎসব হচ্ছে ছট পুজো, খুব সুন্দরভাবে হয়, আর কিছুদিন পর হবে ছট পুজো। তবে বাঙালির যদি কোনো শ্রেষ্ঠ উৎসব হয়ে থাকে সেটা হচ্ছে দুর্গাপূজা। সাইলেন্সার পাইপে জল ঢুকে গেছে ওর। তো তোমাদের তো খুব ভালোভাবে শ্রীভূমির যে দুর্গাপূজাটা আছে সেটা দেখিয়ে দিলাম। আর এটা দেখিয়ে দিই, এটা হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, বলতে পারো এরাই এই পুজোটা করে। আর এখন আমি যাচ্ছি একটু ভিআইপির দিকে, দেখি ওদিকের কীরকম অবস্থা তোমাদের দেখাই। দেখো পুকুরের অবস্থা দেখো, দেখতে পেয়েছো ও পুরো ডুবে গেছে, দেখো পুরো ডুবে গেছে। যাই হোক এদিক দিয়েও যাওয়া যায়, তবে আমি এদিক দিয়ে যাব, তার কারণ বেশিরভাগ মানুষজন এই রাস্তা ধরে এসে কিন্তু সোজা গিয়ে বাদিকে ঢুকেই কিন্তু সেই যে প্যান্ডেলটা আছে সেটা দেখে। বাবা দেখো দুয়ারে গঙ্গা হয়ে গেছে। এ দেখো তোমাদের দেখাই, এটা হচ্ছে তোমার মেন এন্ট্রি গেট, যেখান থেকে সবাই বলতে পারো লাইন দিয়ে দিয়ে এই রাস্তা সোজা যায়, সোজা গিয়ে ডান দিক, আবার ডান দিক গিয়ে বাদিকে যায়, সেখানে বলতে পারো প্যান্ডেলটা আছে। বাদবাকি অবস্থা খুবই খারাপ, জানি না জল কখন কমবে। দেখো এই দেখো জল কখন কমবে বোঝা যাচ্ছে না। আর খবরে শুনছি নাকি আরও বৃষ্টি হবে, খুব অবস্থা খারাপ। দেখো এদিকেও দেখো, এর ভেতরে একটা ছোট্ট সুন্দর পার্ক আছে, পার্কেও দেখো জল ভর্তি হয়ে গেছে। দেখো খুব অবস্থা খারাপ।
এ দেখো, যাই এখন বাইরে বেরিয়ে, এ দেখো এদিকে যে লাইন দেয় সে ব্যারিকেডগুলো রয়েছে, দেখতে পেরেছো, পুরো জলমগ্ন হয়ে গেছে। আমাদের এই দিকটাও দেখাই, এ দেখো এই সাইডটা গেলে তোমার বিধাননগর, আর আগে গেলে তোমার লেক টাউনের ঘড়ি পড়বে, বাদবাকি পুরো শ্রীভূমি এখন জলমগ্ন। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমি এই বলতে পারো এই বর্ষায় এই জল পাড়িয়ে পাড়িয়ে শ্রীভূমির প্যান্ডেলটা তোমাদের দেখালাম, ভিডিওটা কেমন লাগলো আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে হচ্ছে যত সম্ভব 23 তারিখ, তো আমি বলবো যে আজকে কাউকেই এই শ্রীভূমি প্যান্ডেলটা দেখতে এসো না। তার কারণ দেখো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপুজো, বছরে একবারই আসে, আর মানুষ এই কটা দিনে খুব এনজয় করে। তো সবাই নতুন জামা কাপড় পরে আসবে, ভিজে যাবে, কোনো দরকার নেই। অনেক রিক্সা রয়েছে, টোটো রয়েছে, তারা কিন্তু একটু ওভারচার্জ করছে। যাই হোক, কটা দিন পরে এসো, এই জলটা যত সম্ভব আজকে রাত্রের মধ্যে কমে যাবে। আর এদিকে এখন কাউকে ঢুকতেও দিচ্ছে না, মানে যারা গাড়ি ঠাড়ি নিয়ে এসছে। এরকম এটা হচ্ছে তোমার এন্ট্রি গেট। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, এবং আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমরা সবাই খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে, আর তোমরা পুজোয় খুব ভালোভাবে এনজয় করো।